আল্লামা সাঈদী, ওরে ও নেতা নেত্রী আল্লামা সাঈদী সেজেছিল না মৌলবাদী, সেজেছিল না জঙ্গিবাদী। ওরে ও নেতা নেত্রী আল্লামা সাঈদী সেজেছিল না মৌলবাদী, সেজেছিল না জঙ্গিবাদী, সেজেছিল সোনার বাংলার সোনার মণি, সেজেছিল বাংলাদেশের কোরআনের বুলবুলি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য ইসলামের জন্য আমাদের কোরআনুল কারীমকে বাংলাদেশে কায়েম করার জন্য যারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, আহারে মুসলমান, আমাদেরকেও যদি প্রয়োজন হয় এই কোরআনকে রাষ্ট্রে কায়েম করার জন্য বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বিবি বাচ্চাকে ছাড়তে হয়, আমরা আমাদের বুকের রক্ত দিয়ে হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, আর ঈমান এত সহজ জিনিস নয়। আল্লাহ বলেন এক নম্বরে ঈমান আনো। আল্লাহর নবীর এক সাহাবী যায় বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি বললেন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা। এক নম্বরে কি করা বাবা? ঈমান আনা। নবীজি এবার মদিনার রাষ্ট্রের দায়িত্ব এখনো পান নাই। মক্কাতে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মক্কার নির্যাতন সহ্য করতেছেন। এমন তো অবস্থায় নবী এখনো মদিনায় যায় নাই। সেই মদিনাতে একজন ইহুদির ঘরে আমার আল্লাহ কোরআনের এক সৈনিককে পাঠায়া দিয়েছে। সেই সন্তানটার নাম হলো আল্লাহর নবীর এই ছোট্ট সাহাবী, যার বয়স হলো 8 থেকে 10 বছর হবে। আমার মুসলমান, ওই সাহাবীর নাম হলো হযরতে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুবাবের বাবা হলেন ইহুদি, তার মা হলো ইহুদি। ওই ইহুদির কিন্তু অসংখ্য জায়গা জমি, অনেক সয় সম্পত্তি, অনেক আছে বাগান, অনেক আছে উট দুম্বা ভেড়া। আর মুসলমান শিল্পপতি কোটিপতি, তার বাড়িতে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরির মধ্যে প্রায় 10,000 কিতাব আছে। ওই ইহুদি মুসলমানদের দুশমন, নবীজির দুশমন, আল্লাহর দুশমন, কোরআনুল কারীমের দুশমন। ওই ইহুদি তার বাড়িতে বিশাল বড় লাইব্রেরি, যেই লাইব্রেরিতে প্রায় 10,000 কিতাব আছে।